আরজিকর মামলার আরেক পেহলির দিকে কারণ এই মুহূর্তে আরজিকরের আর্থিক দুর্নীতিকাণ্ডে অতীন ঘোষের বাড়িতে পৌঁছে গিয়েছে সিবিআই। আজ ঠিক দুপুরবেলার ঘটনা। আরজিকর মামলার আর্থিক দুর্নীতিকাণ্ডে অতীন ঘোষের বাড়িতে পৌঁছলো সিবিআই এর টিম। এবং কোথাও এখানে আরজিকরের যিনি প্রাক্তন রোগী কল্যাণ সমিতির সদস্য ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ ছিল, এবং এই মুহূর্তে রোগী কল্যাণ সমিতির যিনি তৎকালীন সভাপতি তিনি অতীন ঘোষ, তাই এই বিষয়ে তাকে জেরা করতে সিবিআই তার বাড়িতে। আমার সঙ্গে শুভজিৎ রয়েছে এই মুহূর্তে সরাসরি অতীন ঘোষের আবাসন থেকে। শুভজিৎ, কি জানতে পারছো? একেবারে দেখো ইলমাস, তোমাকে জানিয়ে রাখি যে আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা ডেপুটি মেয়র এবং রোগী কল্যাণ সমিতির সেই সময়কার সদস্য অতীন ঘোষ তার বাড়িতে এসে পৌঁছেছেন, তাকে জিজ্ঞাসাবাদ করছেন। মূলত এই আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় যে বিষয়গুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বা গুরুত্বপূর্ণ আকার ধারণ করেছিল তা হলো যখন সিবিআইয়ের তরফ থেকে চার্জশিট জমা করা হলো তখন বলা হলো যে টেন্ডারের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এছাড়াও আরজিকর হাসপাতালের বিভিন্ন ইকুইপমেন্টস, মেডিকেল ইকুইপমেন্টস সেগুলো কেনার ক্ষেত্রেও কিন্তু দুর্নীতি হয়েছে। আমরা জানি সেই সময় আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে ছিলেন ডক্টর সুদীপ্ত রায়। ইতিমধ্যে আমরা জানি যে 6 দিন আগে সুদীপ্ত রায় তার বাড়িতে সিবিআই আধিকারিকেরা পৌঁছেছিলেন, তাকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং এই আর্থিক দুর্নীতি মামলায় তাকে লাগাতার প্রায় 4.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই মুহূর্তে প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। সিবিআই আধিকারিকেরা তারা অতীন ঘোষের বাড়িতে এসে পৌঁছেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করছেন। তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করব যে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদেরকে সঙ্গে করে নিয়ে অতীন ঘোষের বাড়িতে এসেছেন সিবিআই আধিকারিকেরা। দীর্ঘ 2 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। এই মুহূর্তে সিবিআইয়ের তরফ থেকে অতীন ঘোষকে জিজ্ঞাসাবাদ চলছে। এর আগে তোমার মনে থাকবে যে চন্দন লোহ, যার বাড়িতে সিবিআইয়ের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয়েছিল, এছাড়াও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকেও চন্দন লোহর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। সেই সময় মূলত চন্দন লোহর একটি ক্যাফে রয়েছে এই আরজিকর হাসপাতালের অন্দরে। সেই ক্যাফের যে টেন্ডার, সেই টেন্ডার সংক্রান্ত দুর্নীতি হয়েছে এবং এই চন্দন লোহ অতীন ঘোষের ঘনিষ্ঠ বলে চন্দন লোহকে আলাদা করে বরাত পাইয়ে দেওয়া হয়েছিল বলেই কোথাও গিয়ে এই দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদিকে যেরকম চন্দন লোহকে লাগাতার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই আধিকারিকেরা, তাকে বেশ কয়েকবার সিবিআইয়ের তরফ থেকে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে ডেকে পাঠানো হয়, লাগাতার তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই একেবারে অভিযোগের ভিত্তিতেই এই মুহূর্তে অতীন ঘোষ তার বাড়িতে সিবিআই আধিকারিকেরা পৌঁছেছেন, অতীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করছেন এবং এই টেন্ডার সংক্রান্ত দুর্নীতি ছাড়াও যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হলো আরজিকর হাসপাতালে একাধিক মেডিকেল ইকুইপমেন্টস কেনা হয়েছিল, ওষুধ কেনা হতো, সেক্ষেত্রে রোগী কল্যাণ সমিতির একটি বড় ভূমিকা ছিল। তৎকালীন সময়ে সদস্য হিসাবে আলাদাভাবে কোনো প্রভাব খাটিয়েছিলেন কিনা অতীন ঘোষ, এছাড়া রোগী কল্যাণ সমিতির তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হতো এই আরজিকরের মেডিকেল ইকুইপমেন্টস কেনার ক্ষেত্রে অথবা টেন্ডারের ক্ষেত্রে, সেই টেন্ডার বা ইকুইপমেন্ট কেনার ক্ষেত্রে অতীন ঘোষ তিনি বিধায়ক হিসাবে, রোগী কল্যাণ সমিতির একেবারে সদস্য হিসাবে তিনি কোনো প্রভাব খাটিয়েছিলেন কিনা, এরকম একাধিক প্রশ্ন রয়েছে, যে প্রশ্নের উত্তর এই মুহূর্তে কেন্দ্রীয় একেবারে অর্থাৎ শুভজিৎ, কোথাও ডক্টর আক্তার আলী, এম.এ. আক্তার আলী তিনি যে বক্তব্য রেখেছিলেন, ডক্টর এম.এ. আক্তার আলী তিনি যে বক্তব্য রেখেছিলেন, তিনি সেই সময় আরজিকরেই ছিলেন, পরবর্তীকালে তিনি ট্রান্সফার হয়ে যান, তিনি প্রথম নেক্সাস সামনে আনেন, আরজিকরে যে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে তার নেক্সাস সামনে আনেন, তিনি নর্থ বেঙ্গল লবি এই নেক্সাসটা সামনে আনেন। ধন্যবাদ, শুভজিৎ ছিলেন আমাদের সঙ্গে। সেই যে একের পর এক অভিযোগ ছিল, সেই সমস্ত অভিযোগের ওপর, সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখার পর সিবিআই যে তদন্ত করছে, সেই তদন্ত প্রক্রিয়ায় এবার অতীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। প্রায় 2 ঘন্টার ওপর সময় অতিক্রান্ত, অতীন ঘোষের জিজ্ঞাসাবাদ চলছে। এম.এ. আক্তার আলী যে অভিযোগ করেছিলেন তার মধ্যে এই ক্যাফে ছিল, যন্ত্রাংশ লুটপাট হওয়ার কথা ছিল, যন্ত্রাংশ কেনার জন্য টাকা অপচয়ের অভিযোগ ছিল এবং এমনকি একাধিক নেক্সাসের কথা উঠে এসেছিল। যে নেক্সাস আরজিকরে সন্দীপ ঘোষ সেই সময় যার দায়িত্বে ছিল আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ ওঠে।
এই নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি বলা হচ্ছে নিশ্চয়ই শুনবো, কিন্তু তার আগে বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধ্যক্ষ কি বলছেন শোনাবো। মুখোমুখি ঠিক মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন, সবাই উদ্বেগ প্রকাশ করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পরিষ্কারভাবে বলেছে যে আমাদের বিশেষ করে নির্বাচনে যেন আমাদের পর্যুদস্ত করার জন্য একটা চক্রান্ত হচ্ছে এবং সেটা এদিকে কাজে লাগিয়ে হওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এইসব করে কিছু হবে না এবং অতীনের বাড়িতে কেন গেছে আমি ঠিক সঠিকভাবে বলতে পারবো না। কোনো তদন্তে যেতে পারেন, তদন্ত করে তাদের জিজ্ঞাসাবাদ করার অধিকার আছে, এই ব্যাপারে অস্বীকার করার কিছু নেই। তবে আমরা ভীত নেই যারা রয়েছেন, এটা আমি রাজনৈতিক দল থেকে আমি বলবো না, আমি স্পিকারের চেয়ার থেকে এই কথা বলবো না। তবে এইভাবে আমাদের গণতন্ত্রের কন্ট্রোল করা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় খোদ বলেছিলেন দুর্নীতি বরদাস্ত করা হবে না। আরজি করের দুর্নীতির মামলা প্রথম যিনি হুইসেল ব্লোয়ার কিংবা প্রথম যিনি অভিযোগ সামনে আনেন তিনি কোনো রাজনৈতিক দলের ব্যক্তিত্ব নন, তিনি সেই আরজি করেরই এক প্রাক্তন কর্মী, এক ডাক্তার এম.এ. আক্তার আলী, ডক্টর এম.এ. আক্তার আলী। এবং তারপর থেকে সেই তদন্ত চলছে। স্বাস্থ্য নিয়ে ছেলেখেলা, এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে।